আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, কারণ আলোচনা করব থাইল্যান্ড কোম্পানি সেট আপ করতে গিয়ে মানুষ কী ধরনের ভুলগুলো করে এবং তা কীভাবে এড়িয়ে চলা সম্ভব। সরাসরি মূল কথায় চলে যাই। প্রথম ভুল হচ্ছে শুধু শুনে সিদ্ধান্ত নেওয়া। অনেকে বন্ধু বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথার ভরসা করে কোম্পানি খুলতে চলে যায়, কিন্তু থাইল্যান্ডের আইন ও রেগুলেশন সেক্টর ভেদে একদমই আলাদা। আপনার ব্যবসার ধরন অনুযায়ী স্ট্রাকচার না থাকলে বড় সমস্যা হবে। দ্বিতীয় ভুল হচ্ছে শেয়ার স্ট্রাকচার ঠিকভাবে না বোঝা। বিদেশি মালিকানা সীমাবদ্ধতার বিষয়টি অনেকেই গুরুত্ব দেয় না। পরে দেখা যায় ডকুমেন্টেশন ঠিক নেই এবং আইনগত ঝুঁকি তৈরি হয়েছে। শুরুতেই সঠিক শেয়ার ডিস্ট্রিবিউশন প্ল্যান করা অনেক জরুরি। তৃতীয় ভুল হচ্ছে রেজিস্টার্ড ক্যাপিটাল কম দেখানো, অর্থাৎ ওয়ার্ক পারমিট বা ভিসা নিতে গেলে নির্দিষ্ট ক্যাপিটাল দরকার হয়। শুধু নামমাত্র ক্যাপিটাল দেখিয়ে রাখলে ভবিষ্যতে প্রসেস আটকে যেতে পারে। চতুর্থ ভুল হচ্ছে ট্যাক্স ও কমপ্লায়েন্সে অবহেলা করা। অনেকে কোম্পানি খুললেই ভাবে কাজ শেষ। অ্যাকচুয়ালি মাসিক অ্যাকাউন্টিং, ভ্যাট ফাইলিং, সোশ্যাল সিকিউরিটি এসব কিছু নিয়ম অনুযায়ী মেনটেন করতে হবে, না করলে জরিমানা হতে পারে। পঞ্চম ভুল হচ্ছে লোকেশন ও লাইসেন্স বিষয়টি যাচাই না করা। সব ব্যবসা সব জায়গায় করা পসিবল হয় না, কিছু ব্যবসার জন্য নির্দিষ্ট লাইসেন্স প্রয়োজন হয়। আগে যাচাই না করলে সময় ও টাকা দুটিই নষ্ট। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এড়িয়ে যাবেন। প্রথমত, আপনার সেক্টর পরিষ্কার করুন। দ্বিতীয়ত, আইনগত কাঠামো বুঝে তারপর রেজিস্ট্রেশন করুন। এবং তৃতীয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ক্যাপিটাল ও স্টাফ স্ট্রাকচার ঠিক করুন। 4, সেট আপের পর নিয়মিত কমপ্লায়েন্স মেনটেন করুন। সোজা কথা, থাইল্যান্ডে কোম্পানি সেট আপ কঠিন নয়, কিন্তু ভুল সেট আপ নিয়ে পরে সংশোধন করা কঠিন হয়ে যায়।